নমস্কার, আমি এখানে আপনাদের সঙ্গে একটা ডিমের ধোকা রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে ডিমে আমি বাটিতে আমি 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। এবার তাতে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, একটুখানি হলুদ। এবার ডিম আর হলুদ দিয়ে আমি জিনিসটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে আমি এর মধ্যে যে কিছুটা কাঁচা কলা ফেটানো হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এদিকে আমি কুকারে দেখুন একটা কুকারে জল গরম করতে বসিয়ে দিচ্ছি। কুকারের জলটা গরম হয়ে গেছে, যেহেতু বসানোই ছিল। আমি এবারে এই ডিম গোলা বাটিটা এটা সমেতে আমি কুকারে একটা রিং দেওয়া আছে, রিংয়ের ওপর এটাকে আমি বসিয়ে রাখলাম। ডিমের ধোকা ডালনা রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নিয়েছি। তার জন্য এই দেখুন আমি মিক্সচারের মধ্যে নিয়ে নিয়েছি টমেটো আর কিছুটা ধনেপাতা। এর সঙ্গে আমি দেব কিচেন কিং মশলা। কিচেন কিং মশলাটা দিলে পারে খুব সুন্দর টেস্ট হয়। এবার আমি এটাকে একটু ব্লেন্ড করে আনছি। আমি ডিমের ধোকার মশলা করার জন্য এর মধ্যে নিয়েছি টমেটো, ধনেপাতা আর গোলমরিচ। আমি এগুলো সবকে ব্লেন্ড করে আনছি। মশলা বাটা আমার রেডি হয়ে গেছে, কুকারও সিটি দিয়ে দিচ্ছে। এবার কুকারটা খুলে আমি দেখছি ডিমটা ভাপা হয়ে গেছে কিনা। দেখুন ডিম ভাপাটা হয়ে গেছে। আমি এখান থেকে চৌকো চৌকো করে পিস করে কেটে নিচ্ছি। পিসটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কাটবেন। আমি এখানে চৌকো চৌকো করে কাটছি। এখনো পর্যন্ত খুব গরম, ভালো করে কাটা যাচ্ছে না। যাই হোক, এই তো কাটা হয়ে গেল। আবার এই 2 পিস কাটা হয়ে গেল। মাঝে মধ্যে তো ডিম সেদ্ধ ঝোল বা ডিমের অমলেটের ঝোল আপনারা খেয়েই থাকেন। তো এরকম মাঝে মধ্যে আপনারা এরকম ভাবে ডিমের ডালনা করলে, এরকম ডিমের ঝোল, ডিমের অমলেট কারি আমরা সবাই খেয়ে থাকি। কিন্তু ডিম ভাপার এই রেসিপিটা আপনারা একবার করে খেয়ে দেখবেন, অসাধারণ হয়। তাহলে চলুন এবার আমি রান্নার প্রসেসে যাই। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি তেল ঢেলে দিয়েছি যতটা পরিমাণ। আমি সাদা তেলে করছি, আপনারা ইচ্ছে করলে সর্ষের তেলও করতে পারেন। দেখুন তেলটা ভালো মতনই গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এই ডিমের টুকরোগুলো এর মধ্যে ছাড়বো। আচ্ছা, এর মধ্যে এই সময়ের মধ্যে আপনাদের আমি একটা কথা বলি, যদি আপনারা না চান ভাজতে, না ভেজেও খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। তবে আমি যেহেতু এটা ডিমের ধোকা নাম দিয়েছি, সেজন্য একটুখানি আমি ভেজে নিচ্ছি। আমি এখানে 3টে ডিমের করছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমের করবেন। একটা কথা বলি, আমি কিন্তু পুরো রান্নাটা সাদা তেলেই করছি। আপনারা যদি মনে করেন সরষের তেলে করবেন। আমরা এবার এর মধ্যে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, লবঙ্গ, একটা ছোট এলাচ, এই 2টো ছোট এলাচ আমি দিয়ে দিলাম, আর কিছু দেব না। এবার দেখুন তেলটা হয়ে গেছে, গরম মশলা ফাটতে শুরু করে দিয়েছে। এই সময় আমি আগে থেকে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। যখনই গরম মশলা ফোড়নের গন্ধ বেরিয়ে যাবে, তখনই আমরা আঁচটা একটু কমিয়ে দেবো। দিয়ে এই যে বেটে রাখা একটা মশলা ছিল, আদা, টমেটো, ধনেপাতা, গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ সব দিয়ে সেই মশলাটাকে আমি সুন্দর করে এবার ভেজে নেব।
যেহেতু মশলাগুলো শুকিয়ে যাচ্ছে সেটা আমি খানিকটা এর মধ্যে জল দিলাম। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতনই দেবেন। আমি ঝোলটা ফুটে উঠতে কিন্তু নুন হলুদ সব দিয়ে দিয়েছি। নুন ঝালকে একটু ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিয়েছি অল্প একটুখানি চিনি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। আমি এই সময় সব ডিমের ধোকলাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। ফুটে যাবে বেশ সুন্দর করে, আর এর মধ্যে সমস্ত রসগুলো ভালো করে ঢুকে যাবে। ঝোলটা আমি যতখানি চাইছি ঠিক ততখানি ঝোলটা হয়ে গেছে। এই অবস্থাতে গ্যাসটাকে আমি নিভিয়ে দিলাম, আর ওপরে আমি একটু ঘি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। আপনারা চাইলে ঘিয়ের বদলে বাটারও ব্যবহার করতে পারেন। রেডি আমার ডিমের ধোকার ডালনা। আমি ঘি দিয়ে দিয়েছি। এবার আমি ওপর থেকে একটা হালকা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ, ঘিয়ের গন্ধটা যাতে কিনা পুরো তরকারির মধ্যে মিলেমিশে যায়। ফিরে আসছি তারপর।